আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়া নিয়ে অনিশ্চিত বাংলাদেশ ব্যাংক। তবে ঋণ পেতে দাতা সংস্থাটির শর্ত বাস্তবায়নে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র। এদিকে আইএমএফ এর টাকার দরকার নেই, তবে কারিগরি সহযোগিতার প্রয়োজন আছে, এমন মন্তব্য বাংলাদেশ ব্যাংক গভর্নরের। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চতুর্থ ও পঞ্চম কিস্তির টাকা পেতে সংস্থাটির দেয়া এখনো পূরণ হয়নি 4 শর্ত। গেল 6 এপ্রিল বাংলাদেশ সফরে এসে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের সাথে দফায় দফায় বৈঠকে কম রাজস্ব আহরণ ও ডলারের মূল্য বাজার ব্যবস্থার উপর না ছাড়ার কারণে অসন্তোষ জানায় সংস্থাটি। রোববার দুপুরে আইএমএফ এর শর্ত শতভাগ বাস্তবায়ন না হওয়ার বিষয়টি স্বীকার করে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি জানায় বৈদেশিক মুদ্রার দাম পুরোপুরি বাজারের উপর এখনই ছেড়ে দেবে না কেন্দ্রীয় ব্যাংক। আইএমএফ এর যে দৃষ্টিভঙ্গি দেখলাম যে তারা রিজার্ভ নিয়ে তারা সন্তুষ্ট, রিজার্ভের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট, তবে তারা ডলার দ্যাট ইজ এক্সচেঞ্জ রেটটাকে সম্পূর্ণভাবে মার্কেটের উপর ছেড়ে দিতে চাচ্ছে। আমরা যেহেতু গভর্নর স্যার বলেছেন যে আমরা আমাদের এই রিজার্ভটাকে সন্তোষজনক পর্যায়ে নিতে পেরেছি, তবে আমি ব্যক্তিগতভাবে এখনো সম্পূর্ণ সন্তুষ্ট না। আমি আরেকটু স্থিতিশীল করার পরেই আমরা মার্কেট সম্পূর্ণ বাজারমুখী করে ফেলবো এক্সচেঞ্জ, এই জন্য আর কিছুদিন সবাই চাচ্ছে। এদিকে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বাংলাদেশ কনসুলেট জেনারেল আয়োজিত এক মত বিনিময়ে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন আইএমএফ এর টাকার দরকার নেই, তবে কারিগরি সহযোগিতার প্রয়োজন আছে বাংলাদেশের। দুটো জিনিস আমি আইএমএফ কে সবসময় বলি, আমি এখনো বলছি এবং ওয়াশিংটনে যেও বলবো, আমরা কিন্তু আইএমএফ এর টাকার দরকার নেই। অ্যাবসলিউটলি কোনো দরকার নেই, এবং আমি আইএমএফ এর মিশন চিফকেও বলেছি। ঋণে জর্জরিত তারল্য সংকটে থাকা ব্যাংক ব্যবস্থা সংস্কারে আইএমএফ এর কারিগরি সহায়তা, নীতিগত পরামর্শ ও অংশীদারিত্ব প্রয়োজন বলেও জানান গভর্নর। সহায়তা করতেন, আপনারা সাথে পৌঁছে দেন। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা।